আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি করেছে, অর্থাৎ প্রণোদনার হার বৃদ্ধি করেছে। যেটা আগে ছিল 5%, সেটা বাতিল করে বর্তমানে প্রথম গ্রেড হতে নবম গ্রেড পর্যন্ত 10% এবং দশম হতে 20তম গ্রেড পর্যন্ত 15% হারে বৃদ্ধি করেছে। তো প্রণোদনা বৃদ্ধির পরে আপনার বেতন ভাতা কিভাবে হিসাব করবেন সে সম্পর্কে আজকের ভিডিও। এখানে আমি প্রাথমিক শিক্ষকদের মাসিক বেতনের হিসাবটা করে দেখাচ্ছি। যদি কারো মূল বেতন 15,500 টাকা হয় এবং গ্রেড 13 হয়, তাহলে তার বাড়ি ভাড়া হবে 6,975 টাকা, অর্থাৎ এটা হচ্ছে এই মূল বেতনের 45%। এখানে কথা রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনে এই বাড়ি ভাড়াটা হবে 60% এবং ঢাকা সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন হবে 50%। আমি এটা সিটি কর্পোরেশন বাদে অন্যান্য স্থানের হিসাবটা করে দেখাচ্ছি। এরপর দেখুন বিশেষ সুবিধা 2,325 টাকা, এটা হচ্ছে 15%, এই মূল বেতনের 15%। চিকিৎসা ভাতা 1,500 টাকা, এটা সকলের জন্য কমন। টিফিন ভাতা 200 টাকা, এটাও কমন। এবং অন্যান্য ভাতা যদি থাকে, যেমন শিক্ষা ভাতা আপনার এক সন্তানের জন্য 500, 2 সন্তানের জন্য 1,000, পাহাড়ি ভাতা, হাওর ভাতা ইত্যাদি আরও যদি যার যেটা থাকে সেটা এখানে লিখবেন। তো মোট হচ্ছে 26,500 টাকা, এটা কমন। কর্তন বিএফ 1%, এটা হচ্ছে মূল বেতন 1%, তবে 150 টাকার বেশি নয়। আর হচ্ছে স্ট্যাম্প 10 টাকা, মোট হচ্ছে 160 টাকা। অন্যান্য কর্তন যদি থাকে, যেমন প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা রাখেন সেটা এখানে কর্তন হবে। যদি কারো লোন থাকে সেটাও এখানে কর্তন হবে, তো সেটা আপনার এখানে বসিয়ে নেবেন। তো মোট বেতন 26,500 হতে 160 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 26,340 টাকা, এটা হচ্ছে নিট বেতন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই হিসাবটা মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন দেখাচ্ছি মোবাইলের মাধ্যমে আপনি এই হিসাবটা কিভাবে করবেন। এজন্য আপনি মোবাইল হতে ক্যালকুলেটর ওপেন করবেন। ওপেন করার পর লিখবেন 15,500 যোগ 15,500 এর 45% হচ্ছে বাড়ি ভাড়া, যোগ 15,500 এর 15% হচ্ছে বিশেষ সুবিধা, যোগ 1,500 হচ্ছে আপনার চিকিৎসা ভাতা, যোগ 200 টাকা হচ্ছে টিফিন ভাতা। এরপর আপনার যদি আরও কোনো ভাতা থাকে সেটা এখানে যোগ করবেন। আমি এ পর্যন্তই করছি, এরপর সমান দিব। আচ্ছা, এখন কর্তন বাদ দিব। এখানেতে কর্তন হচ্ছে 150 টাকা বিএফ বিয়োগ 10 টাকা রেভিনিউ স্ট্যাম্প সমান 26,340 টাকা। তো এইভাবে আপনি সহজে হিসাবটা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।